নমস্কার, কলকাতার ইতিকথার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো বালিগঞ্জের ইতিহাস নিয়ে। আচ্ছা, সত্যি কি বালি পাওয়া যেত বলেই এই জায়গাটার নাম বালিগঞ্জ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস? চলুন তো আজ একটু খুঁজে দেখার চেষ্টা করি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে 1717 সালে তাদের বসতির আশেপাশে 38টি গ্রাম থেকে ভাড়া নেওয়ার অধিকার প্রাপ্ত হয়েছিল। আর এই 38টির মধ্যে 5টি ছিল হুগলি নদীর তীরে হাওড়া জেলায়, এবং বাকি যে 33টি ছিল এই কলকাতার আশেপাশে। পরবর্তী সময়ে যখন মির্জাপুর ছলনা করে সিরাজদৌল্লাকে হারিয়ে দেয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বাংলা, বিহার, উড়িষ্যাকে দখল করে নেয়, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই 38টি গ্রামকে নিজেদের কবজায় নিয়ে চলে এসেছিল। আর এগুলির মধ্যে, এই গ্রামগুলির মধ্যেই একটি অন্যতম জায়গা ছিল বালিগঞ্জ। 1758 সালে সিরাজদৌল্লার পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই গ্রামগুলোকে একত্রিত করে এবং এগুলির নাম দেওয়া হয় দিহি পঞ্চান্ন গ্রাম বা দিহি পঞ্চানন গ্রাম। এই গ্রামগুলি মারাঠা সীমার খাতের বাইরে ছিল, আর এগুলির মধ্যেই উল্লেখযোগ্য একটি জায়গা ছিল বালিগঞ্জ। পরবর্তী সময় এই দিহি পঞ্চানন গ্রামের একটি জায়গা হয়ে ওঠে মোহনপুরা বা আজকের মনোহর পুকুর। সেই ইতিহাস নিয়ে আমরা নয় অন্যদিন কথা বলবো। আজ আমরা বালিগঞ্জের ইতিহাস খুঁজে দেখি। মূলত বালির জন্যই এই বালিগঞ্জ জায়গাটি বাজারের আশেপাশে গড়ে উঠেছিল, যাতে এখান থেকে বালি সহজেই ক্রয় বিক্রয় করা যায়। এখানেই 18 শতকে ইউরোপীয়দের বাগান বাড়ি গড়ে উঠেছিল, এবং শোনা যায় যে এখানে জর্জ ম্যান্ডেভিলে এবং অন্যান্য অনেকের বাড়ি ছিল। এখানে ওয়ারেন হেস্টিংসের একজন বন্ধু কর্নেল গিলবার্ট আয়রনসাইড এর বাড়িও ছিল এই অঞ্চলে। 1840 সালে এমিলি ইডেন এই বালিগঞ্জকে আমাদের ইলথাম বা লুইসাম বলে ডেকেছিলেন। এরপর যখন এখানে রেল লাইন তৈরি হয়ে গেল, তখন এখানে অনেক শিক্ষিত ও মধ্যবিত্ত মানুষ বসবাস করতে শুরু করলেন। তবে স্থায়ী বসতি হয়ে উঠল এই বালিগঞ্জ চত্বর। বালিগঞ্জ নামটি এসছে মূলত বালি থেকে। বালি অর্থাৎ বালুভূমি। একসময় এখানে শুধুমাত্র বালির বাজারই ছিল, কিন্তু পরবর্তী সময়ে এখানে স্থায়ী আবাসও তৈরি হতে থাকে এবং অনেক গুণী মানুষ এখানে বসবাস করতে শুরু করে। ব্রিটিশ শাসনের অধীনে বিশেষ করে 19 শতকে এই বালিগঞ্জ এলাকাটা একটা অভিজাত আবাসন এলাকায় পরিণত হয়। এখানে ব্রিটিশ ধনী ব্যবসায়ীরা থাকতে শুরু করে, তার সঙ্গে ছিল বেশ কিছু ভারতীয় ধনী ব্যবসায়ীরা। এই এলাকায় অনেক স্বনামধন্য ব্যক্তিদের বসবাস ছিল। এই বালিগঞ্জ এবং তার আশেপাশে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেব বসু থেকে শুরু করে স্বয়ং সত্যজিৎ রায়, রুমা গুহ ঠাকুরতা, সুচিত্রা সেন, শচীনদেব বর্মন পর্যন্ত এখানে থাকতেন। জীবনানন্দ দাস হোক কিংবা মেঘনাথ সাহা বা সুপ্রিয়া দেবী, সকলের বসত বাড়ি ছিল এই এলাকায়। অর্থাৎ বুঝতে পারছেন যে এই এলাকাটা কত বেশি জনপ্রিয় এবং স্বনামধন্য মানুষের বসবাসের জায়গা ছিল। আসুন এক ঝলকে দেখে নিই কোন স্বনামধন্য ব্যক্তিরা এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। তো জানতে পারলেন তো বালিগঞ্জের ইতিহাস। মূলত রেল, বাস এই পরিষেবাগুলো আশেপাশে থাকার জন্য এই এরিয়াটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আশেপাশেই রয়েছে নানান নামী স্কুল, সাউথ পয়েন্ট, জগৎবন্ধু, কমলা চ্যাটার্জির মতো নানা নামী স্কুল রয়েছে, এবং রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্টের মতো স্কুল, যেখান থেকে স্বয়ং সত্যজিৎ রায় পড়াশুনো করেছিলেন। শুধু কি তাই, এই চত্বরে রয়েছে নানান হসপিটাল থেকে শুরু করে চিকিৎসালয়। এছাড়াও রয়েছে লেক গার্ডেন, সাদার্ন অ্যাভিনিউর মতো জায়গা, যেখানে আপনারা নিরিবিলিতে কাটাতে পারবেন একটি সময়। তো সব মিলিয়ে এই বালিগঞ্জ দক্ষিণ কলকাতার মধ্যে এক অন্যতম অঞ্চল হয়ে উঠেছে। কেমন লাগলো আপনাদের এই বালিগঞ্জের ইতিহাস জেনে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের পর্বে, পরের রবিবার আবারও অন্য কোনো জায়গার নতুন ধরনের নতুন অজানা কোনো ইতিহাস নিয়ে। দেখতে থাকুন।